তুই এবার পরীক্ষায় পাস করতে পারলি তোর বিয়ে দিয়ে দেবো। ওই কুদ্দুস, তোর তো সামনে পরীক্ষা, তুই তো আমার বিজলি কাটতে বলছিস, যেন হাতটা কেটে ফেলিস নে। তোর আব্বা দেখলি বলে তো চামড়া ছিলে ফেল। দাদা তুমি এই কথাটা একটু আগে তো বলবা না, তাহলে তো আমার পরীক্ষা দিতে হয় না। আব্বা তুমি খেলছো? এই কি রে তুই বিজলি কাটতেছিস? তোর না সামনে পরীক্ষা? সবাই মোটর সাইকেল নিয়ে যায়, আর আমার রাস্তায় ঘন্টার পর ঘন্টায় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। কবে ওই বাসের জন্য আর পরীক্ষা যেন মিস না হয়ে যায়, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মোটর সাইকেল নিতে পরীক্ষা দিতে যাবো। সে নাই তুই গেলি, মাঝে মধ্যে আমারও একটু মোড়ের মাথায় নামাই দিয়ে আসলি, তা তুই এখন পোড়াবার দিয়ে কেন বিজলি কাটতেছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি খাওয়াই পড়াই গরুটা মোটা করে বিক্রি করে দেবো। তাহলে তো তুই বিশাল চিন্তা ভাবনা করে রাখিস। না তুই খাওয়া, যতদিন তোর পরীক্ষা শেষ নয় তুই ভালো করে খাওয়া। আমি আর আমার আব্বা চিন্তা করেছি তুই পরীক্ষায় পাশ করলি, ওই গরুটা বিক্রি করে তোর একটা গাড়ি। হায় রে কুদ্দুস, জুব্বারের গরু ব্যস্ত কি না ব্যস্ত, এর মধ্যে যেন আবার আমার পেছাস নেই। আমারও কিন্তু একই কথা, 3 মাস পরে গাড়ি নিতে হবে। দেখো দাদা, কথাবার্তার হিসাব করে বলো। তুমি বুড়ো মানুষ 3 মাস বাঁচবা কি না বাঁচবা তার কোনো ঠিক নেই। আমি দালালের বলেছি আজকেই আসবে, আমি গাড়ি নেতা এবার পরীক্ষা দিতে যাবো। ওই কুদ্দুস, ও বাঠা, ওই শালার মোটর সাইকেল কিনে দিলি বলো তুই বেশি দিন বাঁচবি নে। আমি বসে দেখতে পাচ্ছি ওর অ্যাক্সিডেন্ট হলো বলে, তোর আর বলো পরীক্ষা নি কপালে। তাও ঠিক কথা বলেছি, খালি একবার পরীক্ষার পরে একবার ভালো গাড়ি তুই হাত দোয়ান। তাই হইলো, তা আমি একটা পরীক্ষা দিতে যাবো, একটা আন্তর্জাতিক পরীক্ষা, তা আমার একটা জামা প্যান্ট নি, কি বলি যাবো, লুঙ্গি পরি যাবো না পরীক্ষা দিতি? এই ঈদে তুই নতুন জামা প্যান্ট নিলি, সে জামা প্যান্ট কনে গেল তোর? সে ছোট আমার ছেলের মুসলমান 3 দিন নেমন্তন্ন ছিল, তুমি তো আমার পাঠাইলে। ওই 3 দিন ওই জামা প্যান্ট করছিলাম, ও তো পণ্যই, ও জামা প্যান্ট আর পরা যায়? আমার তো একটা জাঙ্গিয়া বলে কিছু নি। ওরে কুদ্দুস, সামান্য একটা জাঙ্গিয়া নিয়ে তুই আমার সওয়ালটার সাথে আবার ঝামেলা করিস না দিনি। আমার ওপরে একটা নতুন জাঙ্গিয়া রয়েছে, ওরা তোরা দিয়ে দিলাম। তা তোমার এই বয়সে ওইসব আবার কেটা কিনতি বইলি? তো দাদি বেঁচে থাকতে যখন আমি শ্বশুর বাড়ি গেলাম ব্রিটিশ পিরিয়ডে 47 সালে, আমি একটা জাঙ্গিয়া কিনিলাম, সেটা এখনো ভালো রইয়ে। আমি কদিন পড়িলাম, ওইটা তুই নেনিস কুনি। ওই জন্যই লোকে বলে মানুষ বুড়ো হয়ে গেলে বুদ্ধি কম হয়। 46 সালের জাঙ্গিয়া আমার দেখতে। ওই শালা বুড়ো বাবের কাজ দেখো, এই বয়সে পড়াশোনা শেখানো বাদ দে, জাঙ্গিয়া পড়ানি শিখো। ওই বন্ধু তুই পড়তি ভাই, আল্লাহর রাস্তায় তুই পড়তি ভাই, ওদিকে ময়দুর সব পড়া শেষ করে ফেলল। ওই দেখ, ওই পাটার মুখ কোনোদিন বন্ধ হবে না, ঠিক তোর দাদির মতন হয়েছে। তোর মুখ কি পোকা পড়বে পাঠা কোথাকার। মোনা মহিদুল,